সেটটির মডেল স্যামসাং G532। সেটটির প্রবলেম, চার্জ নেয় না, আনএবল টু চার্জার। দেখাচ্ছি চার্জে দিলে কি সমস্যা হয়। চার্জে লাগালাম, দেখুন চালু করে চার্জে দিলে আনএবল টু চার্জার আসে। এটা খুলে নিচ্ছি। সেটটা দেখে মনে হচ্ছে সেটটা আগেও কাজ করা হয়েছে। হ্যাঁ, এর আগেও কাজ করা হয়েছে, সম্ভবত চার্জিং সেকশনটারই কাজ করা হয়েছে। এখানে অনেকগুলো ক্যাপাসিটারগুলো উঠে আছে। দেখেন এখানে যে পরিমাণ ভোল্টেজ 4 ভোল্টের উপরে আসার কথা, এখানে ভোল্ট আসছে 1.65। এখানে মাঝে কোনো ভোল্ট নেই। চার্জিং ফোনে 5.26 ভোল্ট, 25 ভোল্ট। এখন আবারও দেখাচ্ছি, এই পাশে ভোল্টেজ এই পাশে আসছে কি না সেটা দেখি। এখন এই পাশে চার্জিং আইসির কাছে এখানে 4.76 ভোল্ট, এখানে 5 ক্যাপাসিটার ভোল্টেজ আসছে, এখানে আসছে এই পর্যন্ত ভোল্টেজ আসছে। পজিটিভ লাইনে 1.81 ভোল্ট। তো চার্জিং আইসিটা একটু নড়িয়ে দেখি, নাড়িয়ে দিয়ে দেখব। চার্জিং আইসিটা আমরা উঠিয়ে ফেললাম। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 পিনের আইসি। চার্জিং আইসি ছাড়াও এর বিকল্পভাবে একটি কাজ করা যায়, সেটা আপনাদের দেখাচ্ছি। দেখুন চার্জিং আইসি 12 পিনের আইসি। এদিকে 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 12 পিনের আইসি। চার্জিং আইসি শুধুমাত্র এই 2টা পিন শর্ট করে দিলে হবে, শুধু এই 2টা পিন শর্ট করে দিলে, আর চার্জিং আইসি না লাগালেও চলবে। বিকল্প আইসির বিকল্প হিসাবে এই কাজটা করে দেখতে পারেন। আমরা এই কাজটিই করব। দেখুন এইটা আর এই দুটা পিন শর্ট করে দিতে হবে। দেখুন শুধুমাত্র
দেখুন সেটা ফুল চার্জে নিচ্ছে এখন।